নজর রাখবো পরবর্তী খবরে। 30শে মে নবান্নে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক। 30শে মে বেলা 11টার সময় বৈঠক করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে এই বৈঠক। আলোচনার মাধ্যমে ডিএ সমস্যার সমাধান হবে আশাবাদী সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি কি বলছেন, তিনি কতটা আশাবাদী এই বকেয়া ডিএ নিয়ে আলোচনায়, শোনাবো আপনাদেরকে। নবান্ন থেকে সেরকমই ইঙ্গিত পাওয়া গেছে যে 30শে মে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে একটা বৈঠক ডিএ মামলায় যারা মামলাকারী সংগঠনগুলো ছিল তাদের 3 জন করে প্রতিনিধি নিয়ে সেই বৈঠক হবে 11টার সময় নবান্নের কোনো সভাঘরে হবে আর কি। আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটু পৃথিবীর সব সমস্যারই সমাধান হয়, কিন্তু সেই আলাপ আলোচনা যখন রাস্তা বন্ধ হয় তখন মানুষ মতবিরোধের জায়গা থেকে লড়াইয়ে অবতীর্ণ হয়। আমরা তো বিগত সরকার যে ছিল তার কাছেও তো বারবার করে আবেদন করেছিলাম যে কর্মচারীদের সাথে বৈঠকে বসুন, কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার টিকে থাকেনি। এখন যে সেটা থাকে না সেটা তো প্রমাণ হয়ে গেছে। এই সরকার এসে পরে আমাদের সাথে নিয়মিত বার্তালাপ করছেন, তাদের বিভিন্ন মহল থেকে কথাবার্তা হচ্ছে, মতের আদান প্রদান হচ্ছে, তথ্যের আদান প্রদান হচ্ছে। আনুষ্ঠানিক এবার বৈঠক 30 তারিখে আছে। আশা করি যে সমস্যাগুলোর সমাধান হবে। তাতে যদি সময় লাগে তো আমরা কর্মচারীদের কেউ এটা আপত্তি করেনি যে হ্যাঁ সময় দিতে আমাদের কোনো আপত্তি আছে, কিন্তু সরকারের অন্তত সদর্থক মনোভাবটা প্রয়োজন, আমরা সেটাকে চাইছি। যদি সরকার দেখায় তাহলে আমরা সেটাকে স্বাগত তো অবশ্যই জানাচ্ছি। জানাবেন এ বিষয়ে আরো বিস্তারিত। নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, 30শে মে নবান্নে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে অবশেষে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং যেখানে একাধিক তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। ইতিমধ্যে 7th পে কমিশন লাগু করার সিদ্ধান্ত, সেক্ষেত্রে কবে ডিএ নিয়ে আলোচনা হবে এই বিষয়টি কিন্তু বারংবার সামনে আসছিল, এবং অবশেষে 30শে মে সমস্ত সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বলে জানা যাচ্ছে। একেবারেই শুভাঙ্গী, গত সোমবার যে ক্যাবিনেট বৈঠক হয়েছিল তারপর অগ্নিমিত্রা পল তিনি বলেন যে 7ম পে কমিশন নিয়ে আলোচনা হয়েছে এবং সেই দিকে রাজ্য সরকারের তরফ থেকে যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে ডিএ সংক্রান্ত কোনো বিষয় সেদিনকে জানানো হয়নি। তবে যেমনটা জানা যাচ্ছে যে আগামী যে 30 তারিখ 30শে মে সেই দিনকে কিন্তু এই ডিএ যে আন্দোলনকারী বা মামলাকারী সংগঠনগুলি রয়েছে তাদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং রাজ্য সরকারের তরফ থেকে এই বৈঠক ডাকা হয়েছে। কার্যত এই উচ্চ পর্যায়ের বৈঠক থেকেই এই বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়টির নিষ্পত্তি হতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি যেমনটা দাবি করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি হওয়ার আশাবাদী তারা, এবং এই বিষয় নিয়ে রাজ্য সরকার যদি তাদের থেকে সময়ও চান সেই বিষয়েও তাদের সদর্থক ভূমিকা থাকবে, এবং এই সম্পূর্ণ বিষয়টি যাতে নিষ্পত্তি হয় সেই দিকেই তারা বলা যায় যে একটি পজিটিভ বক্তব্য রাখার চেষ্টা করছেন। এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু তাদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হয়েছে, কারণ 7ম পে কমিশন ঘোষণা করার আগে এই ডিএ সংক্রান্ত বিষয়টিকে কার্যত মেটানো প্রয়োজন রয়েছে, কারণ ইতিমধ্যেই বহু সরকারি কর্মচারী তারা এই বকেয়া ডিএর কিছু অংশ পেয়েছেন। কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা অনুযায়ী রোপা 2019 তার সঙ্গে সঙ্গে 6ষ্ঠ পে কমিশনের সঙ্গে সংযুক্ত হয়ে এই বকেয়া ডিএ দেওয়ার নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই ছিল, এবং পূর্বতন সরকারও কিন্তু এই ডিএ যে বকেয়া ডিএ ছিল তা দেওয়ার বিষয়েও একটি পদক্ষেপ নিয়েছিল। কিন্তু নির্বাচন প্রক্রিয়া চলার পর নতুন সরকার আসার পর কিন্তু এই ডিএ বিষয়ে কোনো রকম বক্তব্য নতুন সরকারের তরফ থেকে আসেনি। সেক্ষেত্রে গত বৈঠকে ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল 7ম পে কমিশন নিয়ে, তারপরেই কিন্তু এই ডিএ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে একটি বৈঠকে বসতে চলেছেন রাজ্য সরকার। কার্যত প্রত্যেকটি মামলাকারী যে সংগঠনগুলি রয়েছে তার 3 জন করে প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকবেন, এবং তারা প্রত্যেকেই তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, কারণ শুধুমাত্র বকেয়া ডিএ নিয়ে এই সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন তা কিন্তু ছিল না। বকেয়া ডিএর সঙ্গে তারা একাধিক যে শূন্য পদ রয়েছে তা নিয়েও কিন্তু বারবার এই আন্দোলন থেকে বার্তা দিয়েছেন, এবং সেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু তারা আলোচনা করতে চান। এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়, যেটিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি নির্দেশিকা রয়েছে, এবং সেই নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকার কি বলতে চাইছেন তাকে সেদিকে কিন্তু নজর থাকবে। এবং 30শে মে বেলা 11টায় নবান্ন সভাঘরে এই বৈঠক সম্পাদিত হওয়ার খবর মিলছে ইতিমধ্যে। অনেক ধন্যবাদ তোমায় শাশ্বতী। নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।